হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই করেছে আমার শ্বশুরমশাই, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। রাত 12টা বাজতে আর মাত্র কিছুটা মিনিট বাকি, তো সেই জন্যই কিন্তু বর কেক রেডি করে রেখে দিয়েছে, আর এদিকে কিন্তু টিভিতে গানও চালিয়ে দিয়েছে। তো সেই জন্যই আমি কিন্তু পরে ভয়েস ওভারটা দিচ্ছি। বর আমাকে বলেছিল রেডি হয়ে আসতে, তো সেই জন্যই কিন্তু আমি ওই ঘরে রেডি হচ্ছিলাম, আর এইদিকে কিন্তু ওরা দুজন মিলে এইগুলো সব রেডি করছিল। আর আজকে ভিডিওটা মাঝে মাঝে একটু হয়তো হাতটা কেঁপেছে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ কি আজকে ভিডিওটা বাবা করছে, আর বাবা সেরকম খুব একটা ভিডিও অতটা করতে পারে না। তো যতটুকু পেরেছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে তোমরা অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বর চেয়েছিল আমাকে সারপ্রাইজ দেবে রাতের বেলা, তো সেই জন্যই কিন্তু বর কেকটা আমার সামনে আনেনি, লুকিয়ে কেকটা এনে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছিল। তাও আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিল, যাতে আমি ফ্রিজ খুললেও দেখতে না পাই। কিন্তু আমি ফ্রিজ যখন খুলেছিলাম তখন কিন্তু আমি দেখেই নিয়েছিলাম ভেতরে একটা কেকের প্লাস্টিক, তখনই আমি কিন্তু আইডিয়া করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা কিন্তু আমার বর জানে না। আমরা কিন্তু ঘরে বেশিজন ছিলাম না, শুধু ঘরের মেম্বার 5 জনই ছিলাম। আমি, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, ভুতু, তুতু, মোটে এই 5 জনই কিন্তু আমরা ছিলাম। আমাকে বলেছিল রেডি হতে, তোমাদের বললামই, আর আমি রেডি হয়ে কিন্তু ওই ঘরেই চুপচাপ বসেছিলাম। আমাকে বলেছিল এই ঘরে এখন আসতে না, আমাকে ও নিয়ে আসবে, তো সেই জন্য আমি ওই ঘরে বসেছিলাম। তো 12টা বেজে গেছে, তাই ওই জন্য আমাকে ওই ঘরে আনতে গেছিলো। তারপরে গান বাজছিল না বলে আবার এসে গানটা চালিয়ে দিয়ে তারপরে আবার আমাকে আনতে গেল। আমাকে এবার নিয়ে আসবে, তোমরা দেখো। আর ওই যে দেখতে পাচ্ছ তুতুকে, যেহেতু গান চলছিল ওই জন্য ও বারবার এই ঘর ওই ঘর যাওয়া আসা করছিল, আর আমাকে এখন আনতে গেছে, দেখো আমাকে নিয়ে আসছে। কেকটা কিন্তু বেশ সুন্দর ছিল, খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। তো দেখো এবার আমি কেক কাটিং করবো, আর যেহেতু গান চলছিল বেশ কিন্তু ভালোই লাগছিল। যদিও আমি গানটা এখন তোমাদের শোনাতে পারছি না, এটা কিন্তু বার্থডের সঙ্গে চলছিল, টিভিতে চালিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড। তো স্পার্কেলটা জ্বালাতেই যাচ্ছিলো, তখন আমি জিজ্ঞাসা করলাম একটা ফটো তুলেছে কিনা, তো বললো না, তাই জন্য একটা ফটো তুলে নিল। দেন কিন্তু তারপরে আমি বললাম স্পার্কেলটা তাহলে এবার এইভাবে ধরাতে, যে ভেতরে দিয়ে কাঠিটা দিয়ে ধরাতে। তো তারপরে কিন্তু ওরকমভাবেই ধরানোর ট্রাই চলছে, প্রথমবার তো ধরলো না, তাই জন্য আবার নেক্সট টাইম ওরকমই ট্রাই হচ্ছে, যে বললাম ভেতর দিক করে দিতে যাতে স্পার্কেলটা ধরে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু হঠাৎ করে স্পার্কেলটা ধরে গেল, আর আমি তো চমকে গেলাম, আমার হাজব্যান্ডও একটু চমকে গেল। আর এই দেখো এখন কিন্তু আমি কেক কাটিং করছি। এই যে দেখো, এই যে দেখো যতটুকু পেরেছে বাবা কিন্তু ভিডিও করেছে। বাবা কিন্তু সত্যিই পারে না, তাও তো করেছে, বর শিখিয়ে দিয়েছে যে এইভাবে করবে এইভাবে করবে। তো বাবাকে বলছিলাম আসো কেকটা খাওয়াবো, তা বাবা ক্যামেরাটা এক হাতে ধরে কি করবে, তাও কোনো রকম এসছে ক্যামেরাটাকে ধরে। এই যে দেখো কেকটা এখন হালকা একটু বোঝা যাচ্ছিলো। তারপরে কিন্তু আমি খাইয়ে দিলাম হাজব্যান্ডকে কেক, তারপরে কিন্তু হাজব্যান্ড আবার আমাকে একটুখানি খাইয়ে দিল কেক। তারপরে কিন্তু কেকটা আবার রেখে দিলাম জায়গায়, আবার পরে কেক কাটাকাটি হবে। তারপর ওখান থেকে হাজব্যান্ড একটু ক্রিম নিয়ে আবার আমার গালে দেখো না লাগিয়ে দিচ্ছে। গালে ক্রিম লাগানোর পর হাতে একটু ক্রিম ছিল, ওইটাও আমাকে খাইয়ে দিল দেখো। তারপরে আমার নিজের হাতেও কিন্তু ক্রিম লেগেছিল, সেটাও আমি খেয়ে নিলাম। ভিডিওটা এতটুকুই ছিল, আর রাতের বেলা তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে।